সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লকের আমি শিপ্রা বলছি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। অবশেষে 3 দিন পুরীতে কাটিয়ে সমুদ্রে স্নান করে প্রভু জগন্নাথের কাছে পুজো দিয়ে গতকাল দুপুরবেলা এসে সাতকোশিয়া পৌঁছেছি। আজকে আমার সাতকোশিয়ার প্রথম সকাল। সাতকোশিয়াতে মর্নিং ওয়াক করছি, ভালোই লাগছে। চারদিকে শুধু জঙ্গল জঙ্গল, মহানদীর চড়া। মহানদীটাও দেখো কত বিস্তারিত, কিন্তু মানে খুব জল মনে হচ্ছে না, কিন্তু খুব স্রোত আছে। আর চারদিকে বালি বালি বালি, এত ভালো লাগছে না। আস্তে আস্তে করে হাঁটছি, মানে মর্নিং ওয়াকে আমি একটু স্পিডেই হাঁটি, সেটা করছি না, আস্তে আস্তেই হাঁটছি। খুব ভাল লাগছে। এই মর্নিং ওয়াক সেরে এই 8টা নাগাদ, 9টা নাগাদ বোধ হয় ব্রেকফাস্ট দেবে, 8টায় না। ব্রেকফাস্ট করে ওই একটু জাঙ্গল ট্রেকিংয়ে যাব। জাঙ্গল ট্রেকিংয়ে সকাল 7টাতেই নিয়ে যায়, কিন্তু যারা 2 নাইট স্টে করবে তারা এনি টাইম, যখন তোমার সুবিধা তখন গেলেই ওরা নিয়ে যাবে। দেখি, ইচ্ছা আছে ব্রেকফাস্ট করেই একবারে বেরোবো। আমরা তো 2 দিন আছি, গতকাল রয়েছি নাইট স্টে, আজকেও নাইট স্টে। দেখি, তোমাদেরও নিয়ে যাব কেমন জঙ্গল ট্রেকিং। আর প্রচুর স্পোর্টসের জিনিস আছে, বাচ্চাদের রিক্রিয়েশনের প্রচুর জিনিস আছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর গো। মর্নিং টি 7টাতে ওরা মর্নিং টি দিয়ে দিয়েছে। এই দেখো, এগুলোকে বলে স্লোপিং টেন্ট। এই যে সিঁড়িগুলো দেখছো, এগুলো দিয়েই ওপরে যেতে হয়। আর তার ওপরেও আছে আরেক রকম, জানো তো, সেগুলোকে বলে হিল টপ টেন্ট। এই সিঁড়িগুলো সব সিমেন্টের, এগুলো দিয়ে ওপরে যেতে হয়। হিল টপ টেন্টটাও খুব সুন্দর, ওখানে সমস্ত গিজার, এসি সবই আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা নিচের এই টেন্টগুলোতেই রইলাম। এগুলো হচ্ছে সফট কটন টেন্ট, জানো তো। এই সফট কটন টেন্টগুলো এই একটাই অ্যাডভান্টেজ, কী বলো তো, সব সময় তুমি পাবে না, নভেম্বর টু মার্চ। এছাড়া তুমি এরপরে ওরা এগুলো গুটিয়ে নেয়, ইচ্ছা করলেও তুমি আর এখানে থাকতে পারবে না। সেই জন্য আমরা এই সফট কটন টেন্টগুলোতেই রইলাম। আর আরেকটাও অ্যাডভান্টেজ, সফট কটন টেন্টে আগে কোনো চার্জিং পয়েন্ট ছিল না, এখন এইবার দেখছি এসে 2টো করে চার্জিং পয়েন্ট দিয়েছে। আসার আগে তো আমরা অনেক সার্ভে করেছি না, সার্ভে করে দেখছি চার্জিং পয়েন্ট নেই, আমাদের খুব চিন্তা। কিন্তু এসে দেখলাম 2টো করে চার্জিং পয়েন্ট। মানে মোবাইল চার্জটা আজকাল ভাইটাল জিনিস হয়ে গেছে, তার মধ্যে গুড নাইট, অল আউট এগুলো না থাকলে এখানে একটু মশার উপদ্রব আছে, জানো তো। তাই ভাবলাম যে বেশ ভালোই, আমরা সার্ভেতে কিন্তু দেখতে পাইনি, ভালোই পেয়ে গেলাম। তাই আর আর ডাইনিংটাও এই সফট কটন টেন্টের একদম সামনে। তোমার যখন সুবিধা হবে, বিশেষ করে ডিনারের সময় আরও মুশকিল, আর এত উপর থেকে এসে ডিনার করা। এই জন্য আমরা এই 2টো কারণেই আরও সফট কটন টেন্টটায় এবার রইলাম এসে। অভিজ্ঞতা ভালোই হলো, জানো তো। কাল রাতে যখন শুয়েছি, ঝমঝমিয়ে বৃষ্টি, আর টেন্টের মধ্যে বৃষ্টির আওয়াজ মনে হচ্ছে যেন গায়েই এসে পড়ছে, ভালোই লাগলো। ব্রেকফাস্টের মেনু দেখো, ইডলি, পুরি, পুরি দিয়ে খাওয়ার জন্য ঘুগনি, আর কোকোনাট চাটনি, সাম্বার, মিষ্টি, ডিম। ব্রেকফাস্ট শুরু করলাম, বাবানও খাচ্ছে দেখো। বিফোর লাঞ্চ 2জন মিলে এখন রেস্ট নিচ্ছি। অনেক হাঁটাহাঁটি করেছি, ক্যানোপিতে ওয়াকিং করেছি 1-2বার। নাতনির সঙ্গে কয়েকটা রাইডার্সেও খেলেছে, সেগুলো করেছি, থেকেছি, থেকে এখন একটু রেস্ট নিচ্ছি। প্রায় লাঞ্চ করে, মর্নিংয়ে তো জাঙ্গল ট্রেকিংয়ে যেতে পারিনি, ওয়েদারটা খারাপ হয়ে গেছিলো, বৃষ্টি বৃষ্টি। তা ভেবেছিলাম 3টে 3:30টায় যাব, এখন জানি না, এখনও একটু একটু বৃষ্টি পড়ছে, জাঙ্গল ট্রেকিং হবে কি না জানি না। লাঞ্চ মেনুটাও ভালোই করে, ডাল, মাছ, একটা ভেজ, মিক্সড ভেজ সবজি, স্যালাড, পাঁপড়, আলুর চোখা আজকে আবার করেছে,
ভালোই রান্না বান্না, খেতেও খুব ভালো, টেস্টি। ঠান্ডার মধ্যে একদম গরম গরম খাওয়া, খেতেও খুব ভালো লাগছে, খুব ফ্রেশ। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে পাকোড়া, চা, সঙ্গে মজলিস, ফোক সং, ফোক ড্যান্স। ভালোই লাগলো গো সন্ধ্যাটা, খুব জমজমাটি সন্ধ্যা লাগছে, ভালোই এনজয় করছি। আজ সন্ধ্যাবেলা ফোক ডান্স শুরু হলো, দেখো কি সুন্দর, তাই তোমাদেরও একটু শেয়ার করলাম। ডিনারের মেনু দেখো, এটা ভেজ থালি, ডাল, সবজি, চিলি পনির, রুটি, আর চিকেনও আছে, ডাল, সবজি, চিকেন, রুটি, স্যালাড। খাওয়া দাওয়া রান্না ভালো, গরমের মধ্যে, ঠান্ডার মধ্যে গরম গরম খাওয়া ভালোই লাগে খেতে। ঠিক আছে, আজকে সারা দিনের সমস্ত রিসোর্টের খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করলাম। দেখো, ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।